আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আমাদের সামনে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের এই প্রিভিয়াস প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। শর্টলি এর ভার্ব ফর্ম হবে শর্টেন। শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। কারেক্ট সেন্টেন্স, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। লেটের পরে বেসিক্যালি যে সাবজেক্ট বসে সে সাবজেক্ট হচ্ছে অবজেক্টিভ ফর্মে বসে। যেহেতু ইউর অবজেক্ট ইউই হয় তাই আমাদের প্রথমটা হচ্ছে ইউ, আর হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, তাই পরবর্তীতে আমরা হিম পাচ্ছি। সো লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস। তারপর হচ্ছে কারেক্ট সেন্টেন্স, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। এই যে দ্য পুলিশ হয়ে যাওয়ার পর এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, সো এই জন্য এখানে ওয়ার বসবে। সো দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। হু, হোয়াট, হুইচ আর রিলেটিভ প্রোনাউন। Who, what, which are relative pronoun. Who, what, which are relative pronoun. What is the synonym of delude? Synonym of delude. Delude মানে হচ্ছে প্রতারিত বা বিভ্রান্ত করা। ওই যে বলে না ডিলিউশন, ডিলিউশন মানে কি একটা বিভ্রান্তের মধ্যে থাকা, সো সেখান থেকে আর কি। সো ডিলিউড মানে হচ্ছে বিভ্রান্ত করা, সো এর সিনোনিম হবে ডিসিভ। ডিসিভ মানে প্রতারণা করা, ওরকমই আর কি। প্রতারণা করা মানে কি বিভ্রান্ত করার মতোই তো হয় বিষয়টা। সো ডিলিউডের সিনোনিম হচ্ছে ডিসিভ। ডিলিউড এর সিনোনিম ডিসিভ। ডিলিউডের সিনোনিম ডিসিভ। ওয়েস্টের নাউন ফর্ম হবে ওয়েস্টেজ। ওয়েস্ট ওয়ার্ডটির নাউন হচ্ছে ওয়েস্টেজ। ওয়েস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ। হার্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। হার্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? অপটেটিভ। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? অপটেটিভ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে রোলিং হচ্ছে পার্টিসিপল। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে রোলিং হচ্ছে পার্টিসিপল। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। বিউটিফুল ওয়ার্ডের নাউন হবে বিউটি। বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি। বিউটিফুল এর নাউন বিউটি। আউট অ্যান্ড আউট মিন্স থ্রোলি। আউট অ্যান্ড আউট মিন্স থ্রোলি। কারেক্ট সেন্টেন্স, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হ্যাংড, এখানে হ্যাংড হচ্ছে মানে হ্যাংয়ের দুই ধরনের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, একটা হচ্ছে হ্যাংড আর একটা হচ্ছে হাং। সো যখন হচ্ছে কোনো মানে মানুষের ক্ষেত্রে ইউজ হবে তখন হবে হ্যাংড, HANGED, হ্যাংড। আর যখন কোনো বস্তুর ক্ষেত্রে হয় তখন হচ্ছে হাং, ঠিক আছে? সো মানুষের ক্ষেত্রে হবে হ্যাংড। এখন মার্ডারকে মানে মার্ডারের চার্জে তাকে হ্যাং করা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তিকেই তো মার্ডারের চার্জে হ্যাং করা হচ্ছে, এই জন্য হ্যাংড হবে, HANGED, hanged. He was hanged for murder. Justice delayed is justice denied was stated by Gladstone. Justice delayed is justice denied was stated by Gladstone. Constitutional law of বাংলাদেশের রচয়িতা মাহমুদুল ইসলাম, মানে সংবিধান, বাংলাদেশের সংবিধানের রচয়িতা মাহমুদুল ইসলাম। বাংলাদেশের সংবিধানের রচয়িতা মাহমুদুল ইসলাম। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয় 1 নভেম্বর 2007 সালে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয় 1 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয় 1 নভেম্বর 2007 সালে। দণ্ডবিধির কত নাম্বার ধারায় জালিয়াতি অপরাধের শাস্তির বিধান উল্লেখ আছে? 465 ধারায়। দণ্ডবিধির কত নাম্বার ধারায় জালিয়াতি অপরাধের শাস্তির বিধান আছে? 465 ধারায়। দণ্ডবিধির কত নাম্বার ধারায় জালিয়াতি অপরাধের শাস্তির বিধান উল্লেখ আছে? 465 ধারায়।
বাংলাদেশের মানি লন্ডারিং বিল কবে পাশ হয়? 7 এপ্রিল 2002 সালে। বাংলাদেশের মানি লন্ডারিং বিল পাশ হয় 7 এপ্রিল 2002 সালে। বাংলাদেশের মানি লন্ডারিং বিল পাশ হয় 7 এপ্রিল 2002 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 29 মার্চ 2009 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 29 মার্চ 2009 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 29 মার্চ 2009 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? 52 নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? 52 নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? 52 নং অনুচ্ছেদ অনুযায়ী। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়? WTO। WTO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। WTO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-2 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-2 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন এই কথা বলা আছে? 28-2 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? 44 নং ধারায়। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? 44 নং ধারায়। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? 44 নং ধারায়। অ্যামিকাস কিউরাই এর অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরাই এর অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরাই এর অর্থ হচ্ছে আদালতের বন্ধু। কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয় 164 ধারায়? কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয় 164 ধারায়? কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয় 164 ধারায়। মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয় 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে। মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয় 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে। মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয় 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে। অ্যাডভার্স উইটনেস হল যে পক্ষ সাক্ষী আহ্বান করেন এবং সাক্ষী তার বিরুদ্ধে বলে। অ্যাডভার্স উইটনেস হল যে পক্ষ সাক্ষী আহ্বান করেন এবং সাক্ষী তার বিরুদ্ধে বলে। অ্যাডভার্স উইটনেস হল যে পক্ষ সাক্ষী আহ্বান করেন এবং সাক্ষী তার বিরুদ্ধে বলেন। ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে বাতিল চুক্তি। ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে বাতিল চুক্তি। ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে বাতিল চুক্তি। দণ্ডবিধির কোন ধারায় গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না? 61 নং ধারায়। আচ্ছা, এটা হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, 61 নং ধারায়। ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, এটি উল্লেখ আছে 61 নং ধারায়। সাংবিধানিক সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হল লিখিত সংবিধান পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্ট হবে, নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইনের বৈধতা যাচাই করবে। সাংবিধানিক সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হল লিখিত সংবিধান পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্ট হবে এবং নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইনের বৈধতা যাচাই করবে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়? 8ম সাংবিধানিক সংশোধন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়? 8ম সাংবিধানিক সংশোধন।
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়? 8ম সাংবিধানিক সংশোধন। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? 8ম সংশোধনের মাধ্যমে। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? 8ম সংশোধনের মাধ্যমে। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? 8ম সংশোধনের মাধ্যমে। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া আছে? ধারা 102। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া যায়? তা হচ্ছে ধারা 102-এ। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া যায়? ধারা 102-এ। গ্রান্ড নর্ম তত্ত্বের প্রবক্তা হলেন কেলজন। গ্রান্ড নর্ম তত্ত্বের প্রবক্তা কেলজন। গ্রান্ড নর্ম, গ্রান্ড GRUND, গ্রান্ড নর্ম, NORM, নর্ম, গ্রান্ড নর্ম GRUND, গ্রান্ড নর্ম, NORM, নর্ম, গ্রান্ড নর্ম তত্ত্বের প্রবক্তা কেলজন। গ্রান্ড নর্ম তত্ত্বের প্রবক্তা কেলজন। এজেন্ট হিসেবে নিয়োগ পেতে পারে যে কোনো ব্যক্তি। এজেন্ট হিসেবে নিয়োগ পেতে পারে যে কোনো ব্যক্তি। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় আইনের সংজ্ঞা দেয়া আছে? 102 নং। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় আইনের সংজ্ঞা দেয়া আছে? 102 নং। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় আইনের সংজ্ঞা দেয়া আছে? 107 নং। 102 নং, 107 নং। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় আইনের সংজ্ঞা দেয়া আছে? 107 নং। অপরাধ বলতে বোঝায় আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন। অপরাধ বলতে বোঝায় আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে? 55 নং ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে? 55 নং ধারায়। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। আধুনিক আন্তর্জাতিক আইনের জনক হুগো গ্রোসিয়াস। আধুনিক আন্তর্জাতিক আইনের জনক হুগো গ্রোসিয়াস। আধুনিক আন্তর্জাতিক আইনের জনক হুগো গ্রোসিয়াস। তো আজকের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।